এই যে দেখুন, বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে খুব সহজেই পুরো দোকানের মতো চিনির গোজা কাঠি বা গোজা মুরলি বানিয়ে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, পুরো দোকানের মতো, দেখে চেনার উপায় নেই যেগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। ভেতরটা কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, মুখে দিতেই কিন্তু একদম মুচমুচ করবে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। খুব সহজেই আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, প্রথমবারই আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু একদম খাস্তা মুচমুচে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর অনেক দিন ঘরে স্টোর করে রেখেও কিন্তু সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারবেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম মিষ্টির দোকানের মতো চিনির গজা মুরালি বা কাঠি গজা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজেও কিন্তু বানিয়ে নেওয়া যায়, একদম মিষ্টির দোকানের মতো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও কিন্তু অবশ্যই একবার ফলো করুন। গজা মুরালি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে এই বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ আর নেব 2 চামচের মতো সাদা তেল। এবারে তেলের সঙ্গে খুব ভালো করে ময়দাটা একটু হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। আচ্ছা, এখানে আমি ময়াম দেওয়ার জন্য তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে সাদা তেলের সঙ্গে খুব ভালো করে একটু ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। আর ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে। আর তাছাড়াও হাত দিয়ে যদি এইভাবে একটু চাপ দেওয়া যায়, খুব সুন্দরভাবে এক জায়গায় দলা পেকে যাচ্ছে। এই যে দেখুন, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। আর যেহেতু শক্ত টাইপের ডোটা তৈরি করব, সেই কারণে কিন্তু জলটা একদমই অল্প অল্প করে দিতে হবে, নইলে কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে সমস্ত শুকনো ময়দাটা ভালো করে একটু ভিজিয়ে নেব। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা একটু শক্ত মতো করে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এইভাবে রেখে দিলে দেখবেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। এখানে প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন, রেস্টে রেখে দেওয়ার কারণে ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এখানে আবারও খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবারে এখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, এখানে আবারও আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক এইভাবে একটু ভাগ করে নিতে হবে। এবারে একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে নেব। বেলার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে নিয়ে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে বেলা হবে। আর যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে, তাহলে একটু শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এই যে দেখুন, এখানে ঠিক এইভাবে একটু বেলে নিয়েছি। থিকনেসটা দেখুন, খুব একটা পাতলাও না, আবার কিন্তু খুব একটা যে মোটা করেছি তাও কিন্তু না। ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে। এবারে এইভাবে একটু কেটে নেব। বাকি যে এই অংশগুলো রয়েছে, এগুলো আবারও ভালো করে বেলে একইভাবে তৈরি করে নেব। এবারে আবারও সরু সরু করে এইভাবে কেটে নেব।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। একইভাবে বাকি লেচিটাও বেলে কেটে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা তেল। এগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু মিডিয়াম আছে, মিডিয়াম একটু গরম করে নিতে হবে। তো এখানে তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বড় কড়াই নিয়েছি আর বেশি করে একটু তেল দিয়েছি, সেই কারণে সবগুলোই একবারে ছেড়ে দিয়েছি। তেলটা এভাবে একটু দুলিয়ে দেব। আঁচটা মিডিয়াম রাখতে হবে। হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন এখানে হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। যখন দেখবেন এরকম একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখনই কিন্তু এগুলো তেল থেকে তুলে নিতে হবে। কারণ এগুলো চিনির রসের সঙ্গে কোট হবে, সেই কারণে কিন্তু খুব বেশি কালারটা চেঞ্জ করলে আবার দেখতে ভালো লাগবে না। এবারে তেল থেকে তুলে নেব। এবারে চিনি রসটা তৈরি করে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি চিনি। 1.5 বাটি চিনির জন্য নিয়ে নেব 1 বাটি জল। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা ঘন টাইপের চিনি রস তৈরি করে নেব। এখানে চিনিটা গলে গিয়ে রসটা ভালো মতো একটু ফুটিয়ে নিতে হবে। এই চিনির রসটা কিন্তু খুব একটা পাতলা করলে হবে না, একটু ঘন মতো 1 তার বা 2 তারের মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে চিনির রসটা জাল করে একটু ঘন করে নিয়েছি ভালো মতো। ঠিক এইভাবে একটু জাল করে ঘন করে নেব। তবে এবার চিনির রসটা ঠিকঠাক মতো পাক হয়েছে কিনা একটু চেক করে নেব। চেক করার জন্য এখানে একটা বাটিতে জল নিয়েছি সামান্য একটু। এবারে জলের মধ্যে সামান্য একটু চিনি রস নিয়ে নেব। এই যে দেখুন এখানে চিনি রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে বসে গেছে। তার মানে রসটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন ঠিক এই রকম পাক হয়েছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে রসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে নেড়ে চেড়ে এভাবে একটু ঠান্ডা মতো করে নেব। এবারে এগুলো রসের মধ্যে নিয়ে নেব। রসের মধ্যে নেওয়ার পর খুন্তিতে ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা কিন্তু রসের সঙ্গে ভালো মতো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দরভাবে এগুলোর মধ্যে চিনিটা ধরে যাবে। এই যে দেখুন এখানে যতটা চিনি ধরার মতো ঠিকঠাক মতো ধরে নিয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন তো পুরো দোকানের মতো হয়েছে কিনা। চিনি রসের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন এবারে একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন এগুলো দেখে চেনার উপায় নেই যে বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে দেখতে। দেখুন পুরো দোকানের মতো হয়েছে। হাতে কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু একদম ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে, পুরো দোকানের মতো হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই চিনির গজামুরলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।